হে গাইস, মা এখন দাঁড়িয়ে আছে। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। আর আমাদের সামনে অন্বেষা বসে আছে। আর এখন দেখো আমরা হাফ রাস্তায় চলে এসেছি। তো আমার দিদির বাড়ি বেশি দূরে নয়, মানে কয়েকটা পাড়া পেরিয়ে। আর আমরা এখন এখানে কে কে আছি বলো তো? আমরা এখন আছি, এখানে বোন আছে, মানে ভাইয়ের বউ। আর এদিকে আমার মেয়ে ওর কোলে বসে আছে। আর বড় মেয়ে তো সামনেই ছিল, তোমরা তো দেখলে আগে। এরপর দেখো আমরা এখন নেমে গেছি। আর অন্বেষা আগেই ছুটে চলে গেছে দিদির কাছে, ওখানে দিদি দাঁড়িয়ে ছিল। আর ওদের না রিলেটিভস না কে হয়তো কেউ একজন এসেছিল, তো সেখানে টোটো ডাকছিল অনেকক্ষণ ধরে। আর আমরা সেই সময় ঢুকছি, এদিকে মেয়েটার ভীষণ রোদ গরম, তো সেই কারণে ওকে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি, রুমাল ঢাকা দিয়ে। আর আমরা দেখো বাড়ির সামনে চলে এসেছি, এই যে ওদের ওদের বাড়ি। আর এরপর এক এক করে আমরা সবাই ঢুকে যাচ্ছি ওদের বাড়িতে। তো অন্বেষা ঢুকে গেল, ওর মামিও ঢুকে গেল। এরপর আমি দেখো সবার লাস্টে এসে এই যে ঢুকছি। আর সামনেই এসে দেখি এই যে জামাইবাবু এসেছে, মানে আমার আর একটা দিদির মানে পিসির মেয়ের বর। তো এখানে দুই জামাইবাবু মিলে গল্প করছিল। আর এদিকে ভাগ্নি রান্না করছে। আর এদিকে সুনিতা, মানে ও মানে আমার ভাইয়ের বউয়ের নাম সুনিতা, তো ও ওখানে গিয়ে বসেছিল, এই যে মেয়েটাকে নিয়ে বসেছে। তো এরপর আমি ব্যাগ নিয়ে চলে এসেছি। আর এরপর একটু রেস্ট নিয়ে এদিকে গল্প করছিলাম। সেই সময় দিদি এসেছিল সামনে, তো ও গল্প করছিল আমাদের সাথে। কি গল্প করছিল এত মনে নেই, যাই হোক। তো এরপর দেখো আমি ক্যাথাগুলোকে বার করছি, ওর মানে পুচকিটার বিছানা করে দেবো। কারণ ও অনেকক্ষণ ধরে কোলে কোলে এসেছে, তাই একটু ওকে ভাবলাম যে ওকে শুইয়ে দিই, ও একটুখানি আরাম পাবে। তো সেই কারণে এরপর এক এক করে আমরা মানে জামা কাপড়গুলো বার করে নেবো। তো এইদিকে দিদির সাথে গল্প করছিলাম। আর মেয়েটাকে এই যে ওকে বললাম যে শুয়ে দে, অনেকক্ষণ ধরে বলেই আছে, তো একটু আরাম পাবে আর কি। এরপর চলো আমরা ড্রেস চেঞ্জ করে নিই। এইদিকে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ও এখন লুডো খেলছে। আর এইদিকে আমি মেয়েটাকে নিয়ে যে ঘোরাঘুরি করছি। মেয়েটা কিছুতেই ঘুমোচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। এইদিকে ভাবলাম যে যাই গিয়ে দিদির হাতে দিয়ে দিই পুচকিটাকে, ও একটুখানি সামলাক। তো এরপর আমি বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়ে দেখি যে এই যে আমাদের এটা হচ্ছে নাতি হচ্ছে। আর ও না ভীষণ দুষ্টু, মানে ভীষণ দুষ্টু, কি বলবো। তো এইদিকে দেখো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এরপর আমি দেখো দিদিকে ধরিয়ে দিয়েছি, দিদি ওকে নিয়ে আদর করছিল। এরপর এই যে এইদিকে এরা দুষ্টুমি করছিল। লাস্টের বেলায় ওকে কি করেছে, লাস্টে ওকে দড়ি মানে ওড়না নিয়ে ওর পায়ে বেঁধে দিয়েছে। ও মানে এত জ্বালাতন করছিল সেই জন্য। এইদিকে ও মানে চিৎকার করছিল ভীষণ খোলার জন্য। আর এইদিকে দেখো ও কেন ওকে পা বেঁধেছে, এদিকে ও সব কিছু ফেলে দিয়েছিল। এইদিকে ও রান্না করছে, এখন রান্না করছে। এটা আমাদের এই যে এটা হচ্ছে বুঞ্জি। তো কি রান্না করছিস তুই একবার বলে দে। তো এখানে মাংস রান্না হচ্ছে, তো তোমরা একবার দেখে নাও। এই যে এখন কষা হচ্ছে। এসছিস বল বল। মাসি, সরি বর্মা হয়। হ্যাঁ, কেমন লাগছে বর্মার বাড়ি এসে? তো চলো এবার খেয়ে নেবো। চল খেয়ে নিবি, চল। এইদিকে অন্বেষা বেসিনে হাতটা ধুয়ে নেবে তাড়াতাড়ি, তো ও তো হাতটা ধুয়ে নিচ্ছে। এরপর চলো আমরা খেতে বসে গেছি এক এক করে সবাই। আর সেদিন মানে যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন ছিল, কয়েকদিন আগে অনুষ্ঠান হলো বাড়িতে, তো সেই কারণে অনেক আত্মীয় স্বজন সবাই ছিল। তো সেই কারণে এই যে আমি দিদির বাড়িতে এসেছি, ওদের বাড়িতে অনেকজন এসেছে, তাদের মেয়েরা। এইদিকে মেনু কি কি ছিল দেখে নাও। এখানে সজনের শাক, তারপরে মাছের টক, চিকেন কারি। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করছি। আর এইদিকে এই যে এই টিয়া পাখিটার নাম হচ্ছে মিঠু। ও না খুব সুন্দর কথা বলতে পারে, ওকে না তালে তালে ও বেশ কথা বলছিল ওদের বাড়ির লোকেদের সাথে। আর আমার মেয়ে বলছিল মা আমরাও এরকম টিয়া পাখি কিনবো। তো আমি বললাম যে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোকে কে আগে সামলায় সেটা ভাব। তুই তো মানে তোর বুনুকে আর তোকে। তো
ও বলছে কি হয়েছে টিয়া পাখি থাকলে। তো যাই হোক এরকম করে এই যে আমরা খাওয়া দাওয়া করছি আর সবাই বসে আছি। আর আমার না শরীরটা একটু খারাপই ছিল, তার মাঝেও আমি এসেছি। এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে আবার মোবাইল ছাড়া খেতে চায় না, ও এদিকে মোবাইল দেখে খাচ্ছিল আর এরা এইদিকে দুষ্টুমি করছিল, বাথরুমে ঢোকা বেরা করছিল ওরা বনে বনে সব। এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখানে বসেছিলাম। এই জায়গাটা না ভীষণ মানে এই বারান্দার মধ্যে ভীষণ ঠান্ডা। আর এই বাড়িটা হচ্ছে একটু পুরনো বাড়ি, আর ওইদিকে আমরা বসেছিলাম ওইটা একটু নতুন। তো এইদিকে আমি জামাইবাবুর সাথে একটু গল্প করছিলাম, জামাইবাবুর সাথে কী গল্প করছিলাম আমার এখন মনে নেই। যাই হোক, তো এইদিকে মেয়েটাও ভীষণ জ্বালাতন করছিল, সোফার মধ্যে মানে উৎপাত করছিল। ওকে বললাম যে যা ঘুমো গাও, কিছুতেই ঘুমোচ্ছিল না, কি বলবো বন্ধুরা। আর এখন না অন্বেষা বেশি দুষ্টুমি করে। আর আমি জামাইবাবুকে হ্যাঁ এটাই বলছিলাম যে ওখানে যে দেখো কত মেঘ করেছে। তো জামাইবাবু বলছে হ্যাঁ প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়। তো দেখতে পাচ্ছ আমরা বুঝতে পারছি না কি করব। তো এদিকে মেঘও লেগেছে, এদিকে পুচকিটাকে নিয়ে এসেছি। তো এদিকে অন্বেষা লাফালাফি করছিল, ওকে বারণ করলেও শুনছিল না। এদিকে মানে জামাইবাবু কিছু একটা কথা বলছিল, আমার এখন মনে নেই। যাই হোক চলো এরপর দেখে আসি আমার পুচকুটা কি করছে। তো দেখো বন্ধুরা এখানে আমার পুচকু এখন ঘুমোচ্ছে আর আমার দিদি ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এইদিকে আমি এই যে ওকে বলছিলাম যে এই ঘরটা অনেক পুরনো আর আমরা এই ঘরে আসতাম, কত গল্প করতাম দিদির সাথে, কত বসে এখানে খাওয়া দাওয়া সব কিছু ছিল। আর এখানটায় ঠাকুর থাকতো, এখন এখানে ফ্রিজ থাকছে। আর এরপর এই যে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ করে দেখছি কি ও যাইবো লে শুনতে পাই না, আসছি এ আসছি রে, আসছি যাস যাস ওই রে এ আসছি হ্যাঁ। আর আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।